আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকেন। যেন আমাদের বাড়ির ভিতরে আছে না, এটি কিন্তু আমরা কোনো যত্ন করি না। আর কিন্তু গোড়ানি রুচি যেডি এডি আছে না, উড়ি মরি গেছি গিয়ে। তখন এগুলা তরমুজ গাছ হয়তো আমরা সবাই চিনেন। এখানে আমরা তিনটা আছে, কিন্তু ফুলও বাড়ছে। জানি না টিকবো কিনা জানাইয়েন আপনারা কমেন্ট বক্সে মতামত যেটা টিকবো নি। এটার লগে যে পালং শাকগুলো যেগুলো আছে আমি পালং শাক দিয়ে তুলে এটার গাছটা মানে দোলা করে দিয়ে দুগো সার দিম আর হানি দিম, কিন্তু এটার মধ্যে ফুল বাড়ছে জানি না হবো কিনা জানাইন কমেন্ট বক্সে। তো আর আব্বা অসুস্থ, কালিয়া ডাক্তার কইছে ওরা রক্ত শূন্যতা কমে গেছে, রক্ত কমে গেছে একবারে। শাক সবজি খাই বেলায় বালা করি, আমরা তো ঘুমের ওষুধ খাওয়া অসুস্থ মানে শুধু ঘুমের ওষুধ খাই, ঘুম যায় নাহলে ঘুমাই না, টেনশন ওই। আর বাই থাকতে পারলে চিন্তা করতে করতে এখন এটা মাথার ধরে গেছে, কারণ ঘুমাইয়া না চিন্তা। বাই মারা যাওয়ার হতন ধরি এরকম গেছে। তো আমি পালং শাকটি তুলি আব্বাল্লা দিয়ে দিই, মাছ শুকাও এম গেছে সমান উঠে দিচ্ছে জঙ্গল টঙ্গল। আবার ইন্দি যে ছোটো ছোটো গাছটি দেখতেছেন না, চান মাসাল্লা এক তরকারি হয়েছি। ছোটো ছোটো গাছটি দেখছেন যে এটি কিন্তু আবার কলমি শাক গাছ। তাই করে শাকজন তুলছি, নাচা গাছও কতগুলো সেরি আগা যদি কাটে দিই কী সুন্দর দিয়ে একদম কষ করছে। বাজারে ইচ্ছে তাজা আছে কিনা জানি না, একদম ডেগা। তো আগাটি বাঙিলে সেই করে শাক দিয়ে আবার বাজি করে দিয়ে ওরা হুদে হুদে খাইবে। ওরা কিছু বেশি করে শাক খাইতো, অথচ ওটা তরকারি দিয়ে ভাত খানা। ওরা ওই হানি কষালি ভাত খা, মুখে গা তো খাইতে হয় না, ওই ঘুমের ওষুধ খাইতে খাইতে মুখ হয়ে গেছে হানি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আর আব্বারে সুস্থ রাঙ্গ, কোনো আশেপাশে আর কেউ নেই, আর আব্বাই আছে যা যেভাবে চলতে আছে আল্লাহ চালাইতে আছে। তো এইখান দিয়ে আবার আঙ্কুর গাছটা আছে না, শুধু অল্প দুগো আঙ্কুর দিচ্ছে, এটা কি সুন্দর জান মাঝে বাইছি। সামনে বছর কিন্তু যদি আল্লাহ বাঁচায় এটা মানে ফুরে জাঁড় তুলে নিব যদি আল্লাহ রহমতে যদি বাঁচি থাকে। কিন্তু ভেন্ডি কোকে ধরছে সব এটি বাতি গেছি গে সান, এটি বাতি গেছে তোলে না দে বাতি গেছি। ভেন্ডি গাছ ওটি ভেন্ডিটি বাতি গেছি গে সান। তো যেগুলো নরম আছে দুই অজ্ঞা খাইছি আল্লাহ রহমতে। আমরা মানুষ 2-3 জন বাপ মারা ওই একটা শুনে দিচ্ছে প্রথম গাছের ভিতরে যদি জাঙা দিতাম হুড়ি দিল, কোনো জাঙাটা দিই না। কিন্তু মালটা গাছের ভিতরে শুয়ে গেছি কীভাবে পড়ে গেছি। তো মালটা গাছের ভিতরে শুয়ে গেছে আছে না, জামাই দিতে আছে। তো আমি কিন্তু আলসি করে জাঁ দিই না, আসলে আমি বেশি আলসিয়ে, আর আলসিয়ার কারণে আর কপালে এত দুঃখ। আমি যদি ঠিক মতন চলতাম আলসিয়া না রাখতাম তো না জীবন আরও বহুত ভালো হইতো। মানুষের এত দাঁতানি শুনতাম না, মানুষের এত অবহেলাও করতো না করে। ওইখানে মালটা গাছ ওটা জাঁপড়াই ভরে রয়েছে, মালটা গাছ থিয়ে দিনে একদম শুয়ে গেছে, মালটা গাছের মধ্যে উড়ে দিতেছে। মাসাল্লাহ এবার দৌড়ছে গেছে বছরও দৌড়ছে বালায়, কিন্তু গেছে বছর তো এবার মনে হয় বেশি দৌড়ছে। ওইখানে কি সুন্দর দৌড়ে রয়েছে দেখছেন নি, শুয়ে গেছে লেল লেল করতেছে। যদি জাঁ দিয়ে তরকারি প্রচুর হয়ে যায় তাই করতেছি। বাড়ির মেঝে একটা নুন সারানি রেখেছি, এর মধ্যে দুগো সার দিয়ে দিই, সব গাছে আছে দুগো সার ছিঁড়ি দিয়ে আর হরে ফানি দিয়ে দিই। আবার আমি হিন্দি কলমি শাক বানিয়েছি মাসাল্লাহ কি সুন্দর উঠছে। যত্ন করলে আসলে নিজের বাড়ির তরকারি দিয়ে চলন যায়, বাজারের তো আনার লাগে না। বাজারের জিনিসটা এত বেশি বালা হরে না, তারপরও মানুষ খাইতে চলতে। বাইম গেছ দুগো তিন আমরা আল্লাহ দিলে বালা বাইম খেয়েছি, বাইম গেছি না কথা হয়তো আমরা আর ভিডিওতে দেখছেন। আর অনেক তো ভালো হইতে আসেন এটি ফুল আগা কাটে দিলে আবার নতুন করে বাড়বে। তো ওনার 3টা সেটি সিঁয়ালেছি মাগো ঘর কতগুলো আছে, তো মারে দিয়ে দিতে কালকে রান্দার কিছু রান্ধি লেবো। তো সবাই ভালো থাকেন, যে যেখান থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে দিন।